السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর মিরপুর থানাধীন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মিরপুর থানাধীন কর্মী, মিরপুরের ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসল্লি ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদের উপর থেকে ফ্যাসিবাদী, খুনি, জুলুমকারী হাসিনার জুলুমের অন্ধকার দূর করে দিয়েছেন। সেই সাথে স্মরণ করতে চাই নতুন স্বাধীনতাকে আমাদের মাঝে উপহার হিসেবে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে নতুন স্বাধীনতা উপহার দিয়েছে, সেই সমস্ত ছাত্র ভাইদেরকে, যারা এখনো পর্যন্ত নিহত হয়ে হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে, আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করুন। আমি একটি সতর্ক বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই সতর্ক বার্তা হলো, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে জানিয়ে দিতে চাই, সমস্ত যুবক ভাইদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা সতর্ক থাকুন যে 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, সেই সময়ে 1971 সালের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে। 1971 সালে স্বাধীনতা অর্জিত হয়েছিল জুলুমের বিরুদ্ধে, মাজলুমের অধিকার আদায়ের লক্ষ্যে। 1971 সালে স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে। কিন্তু 1972 সালে দেখা গেল, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ওই সময়ে যারা ছিল, ওই সময়ে বাংলার মানুষেরা লক্ষ্য করেছিল যে 1972 সালে যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করা হয়নি। 1972 সালে যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানে ইসলামের কথা বলা হয়নি। 1972 সালে যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে 2024 সালে আবার নতুন ভাবে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেন আগামীতে আমাদেরকে এই 1971 সালে যেভাবে আমাদের স্বাধীনতার সফলতাকে ছিনতাই করা হয়েছিল, ঠিক তদ্রূপ এখন যেন আবার নতুন স্বাধীনতাকে ছিনতাই করা না হয়। যারা এই নতুন স্বাধীনতাকে পিছনে ফেলার জন্য, মূল উৎপাদনের জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।